আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, ঢাকাইয়া স্টাইলে এখন আমি গরুর মাংস আলু দিয়ে ভুনা করব। এখানে আমি পেঁয়াজ দিয়েছি সরিষার তেল, আর দিয়েছি শুকনা মশলা, মানে এই যে দারচিনি এলাচি তেজপাতা। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে নিব। আর পেঁয়াজের পরিমাণ কম দিয়েছি কারণ আমি পেঁয়াজ বাটা দিব। আর এটাকে একটু বেরেস্তার মতো লাল করলে এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি লাল নিয়েছে, বেরেস্তার টাইপের কালারই হালকা হয়েছে। তা আমি কিন্তু এখানে এখনো লবণ দিইনি, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়, কিন্তু বেরেস্তার মতো হয় না। তাই তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আছে, টমেটো একসাথে দিয়ে আমি এগুলো ব্লান্ডার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকেও ভাজা ভাজা করব। তো এই তো পেঁয়াজ বাটাটাও আমার হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা। আমি 1 কেজি আদা আর আধা কেজি রসুন সব সময় একসাথে বাটি এই যে এইভাবে করে রাখি। তো এটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে ভেজে নেব। তো এই তো আমি কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলেছি। স্মেলটা যদি আপনাদেরকে মানে একটু বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত ফাইন একটা স্মেল হয়েছে। তো আমি পানিটা দিয়ে দিলাম, কারণ আমি এখন সব মশলাপাতি সব কিছু দিব। এই তো আমি হলুদ গুঁড়া দিচ্ছি 1 চামচের থেকে কম, হাফ চামচ। মরিচ গুঁড়া দিচ্ছে 1 চামচ ওচা করে। আসলে আমরা যারা রেগুলার রান্না করি তাদের পরিমাণ করতে হয় না, তারা জানি। আর এই যে এটা হচ্ছে ধনে গুঁড়া, আর এই যে হাফ চামচ এটা হচ্ছে জিরা গুঁড়া। আর এখন লাস্ট ফিনিশিংয়ে দিব এই যে এটা হচ্ছে গরম মশলা। এটা হচ্ছে রাঁধুনি গরম মশলা। অনেকে মাংস যখন রান্না করেন রান্নার মশলা দেন, তবে রাঁধুনির এই গরম মশলাটা দিলে সবচেয়ে বেস্ট। কারণ মাংসের যে মশলাটা ওইটার মধ্যে কেমন যেন একটা পাঁচফোড়নের আরও কী কী গন্ধ আসে। তবে আমার রান্নাটা যারা প্রথম থেকে দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ দিইনি। তো আমি যেহেতু লবণ দিইনি, কারণ আমি এতক্ষণ ধরে লবণ দিইনি, আমি যে আদা রসুন পেস্ট দিয়েছি, আমি যে পেঁয়াজ বাটা দিয়েছি, এগুলো সব কিছুর মধ্যে লবণ ছিল। এখন আমি এই যে শেষে দিয়ে দিচ্ছি এটা লবণটা, আবার পরে যদি লাগে তখনও দিব। তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। অনেকে প্রেশার কুকারে মাংস রান্না করলে মশলাটা না কষালেও কিন্তু চড়ে, এইভাবে আপনারা সরাসরি মাংস দিয়ে দিতে পারেন। তবে আমি একসাথে মানে মশলার পরিমাণটা বুঝতে পারি না, তো এইভাবে কষিয়ে দিই। আর এইভাবে কষিয়ে দিলে মাংসটা বেশি টেস্টি হয়। তো এই তো আলহামদুলিল্লাহ আমার মাংস কষানো কিন্তু শেষ, দেখতেই পাচ্ছি। সরি, মাংস কষানো না, মানে মশলা কষানো শেষ। মশলা কষে এখন কিন্তু তেল বের হয়ে গিয়েছে। তো আমি চুলাটা একটু কমিয়ে এখন এই যে মাংসটা ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই যে একটা নল্লি আছে, নল্লি কিন্তু অনেকেরই খুব প্রিয়, আমারও খুব প্রিয়। তো আমি এইভাবে মাংসগুলো ছেড়ে এটা পুরো নেড়ে দিব এখন। তো এই তো মাংসটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি, আর হালকা একটু পানি দিয়েছি মাখানোর জন্য, আর বাকি পানিটা মাংস থেকেই উঠবে। এখন আমি এই ঢাকনা লাগিয়ে দিব। তো এই তো আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। আমি প্রথম বাসির অপেক্ষা করছি, আর একদম এখন এটা আমি হাই দিয়ে দিয়েছি, কারণ এটা প্রথম বাসি বাজার আগে এটা আমি হাই দিয়ে রাখবো। প্রথম বাসিটা বাজার পর আমি এটা চুলাটা কমিয়ে দিব। তো এই যে আমার প্রেশার কুকারে কিন্তু ফার্স্ট বাসিটা বেজে গিয়েছে। এখন আমি এটা কমিয়ে দিব। চুলাটা কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখন যদি এটা বাড়ানোই থাকে দেখা যাবে বারবার বাসি দেবে, ভিতরের পানিটা শুকিয়ে যাবে, কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। এই জন্য আমি এখন কমিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। তো এই তো আমি প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা করে দিব। এটার ভাপটা বের করে এটা খুলবো। তো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক।
এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা আমরা কালকে চালের রুটি দিয়ে খাবো। তো এই হচ্ছে ঢাকাইয়া মাইয়া সিলেটি বউয়ের হাতের রেসিপি, ইয়াম্মি ইয়াম্মি।